হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা 5 মিনিটের বাইকের মজা নিয়ে এরকম লাইফটা ধ্বংস করবেন না। গাইস, আমার সামনে যে ছেলেটাকে দেখতে পারতাছেন, ই কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে আজকে আহত হইয়া বিছনায় পড়া। আর ওই যে হতবাগা মা কিন্তু দেখতে পারতাছেন ছেলের সামনে বসা আছে। কিন্তু যা কিছু আসিল সব কিছু কিন্তু এই ছেলেটার পাশে চিকিৎসা করে একদম শেষ করে দিছে। এখন চিকিৎসার জন্য ইয়াগো কাছে 2টা টাকাও নাই। তো গাইস, আমি হেল্পিং ভিডিও আসলে খুব কম বানাই। তো গাইস, এই ছেলেটার অবস্থা দেখে কিন্তু আমার ভিতরে কোলাইতেছে না। তো দেখতে পারতেছেন গ্রামবাসী অনেক মানুষই এখানে আইছে ছেলেটার মায়া মহব্বতে। তো আমরাও আইছি এই জায়গায়। তো এখন আর ইয়াগো হাতে কোনো টাকা পয়সা নাই। তো গাইস, আপনি গঠান আমি ভিক্ষা স্বরূপে আমি এই ছেলেটার জন্য অল্প সহায় ও সহযোগিতা চাইতাছি। দেখেন গাইস, আমরা চা খাইলেও 10 টাকা 5 টাকা আমরা খরচ করি। হয়তো এই ছেলেটাকে 2টা টাকা দিলে আপনার হয়তো ক্ষতি হবে না, হয়তো আল্লাহ আপনাকে বহুত ভালো করবে। আমি আর মার থেকে আমি অল্প কথা জিজ্ঞাসা করবার চাই যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো চাচি, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনি অল্প যদি বলতেন। বৃষ্টিবাড়ি গেছাল গাড়ি নিয়ে হিন থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আনেরা সবে আমার বুতেরে ভিক্ষা দিবে, ভিক্ষা সবাই করে করছি আল্লাহর ঠিন। 10-এর আল্লাহ বাঁচিয়ে রেখে আমার যা দিছুন কুড়ে আল্লাহর হাতে ফালে দিছি। আল্লাহ যা করে করুক, আল্লাহ তুমি ভিক্ষা দাও আমার ছাতি ধর আল্লাহ। 10-এর ঠেন দিছি, 10-এ যা করে আমার পুতের ঠ্যাংটা আল্লাহ বানিয়ে দিবে, রক্ষা করুন। আমার মাটির সম্পত্তি কিছু নাই, ঘরের মানুষটা তো পড়া। আমি অনেক কঠিন 10-এর ঠেন আমি ভিক্ষা চাই। আমি ছাতি ধরিলে জানি পুতে নিয়ে বইয়া হারি, 10-এর নেই আমি খেয়ে হারি পিন্ধা হারি। আপনারা আমার পুতের ভিক্ষা দেন, ছাতি ধরুন দয়া করে। আমার ভিতরে কোনো কইবার সুবিধা নাই, ফাইটা যাইবার চাই। আমার ভিক্ষা দিয়া যাও, 10-এ আমার ভিক্ষা দাও আমার পুতের আল্লাহ। আমার পুতের আল্লাহ ভিক্ষা দাও। 10-এর ঠেন আমি ছাতি ধরি, 10-এর ঠেন আমি ভিক্ষা চাই। ঘরের স্বামীটাও তো প্যারাসি রয়েছে, ঘরের মানুষটা তো ঘরে পড়া মানুষটা নাই, চলাফেরা করা না। আমার কোনো উপায় নাই, যা গেছে আসল সুতিমতি রেন টেন কইরা সব ভাঙ্গা গেছে। আমার পুতে জানি চলাফেরা খায় আর এই অবস্থা 10-এ বানিয়ে দেয় আল্লাহ। তোমার ঠেন আমি ভিক্ষা চাই, আমার ছাতি ধরা দয়া করে আল্লাহ। যাই হোক গাইস, আপনারা শুনলেন, আমি কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়া পেশেন্ট বহুতই দেখছি, কিন্তু এইরকম সিরিয়াসলি পেশেন্ট আমি আমার জীবনে দেখি নাই। আর আমি জীবনেও এরকম দেখে ইমোশনাল হই নাই। তো আজকে আমি নিজেই একদম ইমোশনাল, কি কম, ভাষার মতো কর মতো ভাষা নাই গাইস। তো আপনারা দেখেন গাইস, আপনারা চা পান খাইলেও 10 টাকা খরচ হয়। এই ছেলেটার জন্য আপনারা যদি 2টা করেও টাকা দেন, হয়তো প্লাস্টিকের পাও লাগিয়া ছেলেটাই অল্প জীবনযাপন করা হারবো, আরও মার বুকটা ঠান্ডা থাকবো। এই মায়ের মুখ ফেলে চাই, এই ছেলেটার মুখ ফেলে চাই। আপনারা যা পারুন, 2 টাকা পারুন, 1 টাকা পারুন, আর যদি পয়সা না থাকে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আপনারা দেখতে পারতেছেন এই গ্রামবাসীরা কিন্তু একদম পুরা বাড়ি বোঝা হয়ে গেছে। দেখুন আপনারা সবাই আইছে। তো এখানে দেখেন আজকে 22 বছরের একজন যুবক আজকে হয়তো বিয়া বারো করবো, হয়তো এই সুখের সংসার করব, সেই স্বপ্নটা ছাইরা আজকে হি বিছনায় শুয়ে থাকতে হয়। তো গাইস, স্ক্রিনে আপনারা দেখতেছেন ফোনপে গুগল পে নম্বর দেওয়া আছে। আপনারা যা পারেন এই অ্যাকাউন্ট নম্বরে আপনারা পয়সা দিবেন, হয়তো সহায় করবেন। আর রাকিব হ্যান ক্যামেরা ধরতেছে। তো রাকিব, কি করবি তুই? ইস্তায় মানে আমি তো দেখে মানে পুরা আমি আমার শরীর কাঁপতাছে, আমি কিছুই করে হারতাছি না। তো রাকিব, কিছু কবি? কি বলবো, মানে ইনি খুব অসহায়। ইনার একটা অ্যাক্সিডেন্টে ইনার সারা জীবনের জন্য কিন্তু উনি একটা পাও হারিয়ে ফেলছেন। তো এখন তো ইনার লাইফটা পুরোপুরিভাবেই মানে ধ্বংসই বলা চলে। মানে ইনি তো আর আগের জীবনে তো ফিরে আসা সম্ভব না। তারপরেও প্লাস্টিকের পাও লাগায় ইনি হয়তো নিজের আড়াচলাটা করতে পারবো, নিজের হয়তো কিছুমান যাবতীয় কিছু কাজ ধরেন একটু আড়াচলা করতে পারবো আর কি। তো আপনারা যদি একটু সহযোগিতা করতেন তাহলে কিন্তু ইনারা প্লাস্টিকের পাড়া লাগাইতে পারতো। আর ইনি দেখতে পারতেছেন ইনার মা খুব অসহায়, আর ইনার বাবা হচ্ছে প্যারালাইজ, মানে কাজ করতে পারে না, ভালো মতো নিজেই চলতে পারে না। আর সংসারে যা টেহা পয়সা ছিল সব মানে টেহা পয়সা দিয়ে এনারা কিন্তু চিকিৎসা করছে। চিকিৎসা করার পরে কিন্তু এনাদের কাছে এখন নাই বলতে কিছুই নাই, জমিও নাই যে এরকম সম্পত্তিও নাই যে বিক্রি করে এনার চিকিৎসাটা করব। এখন সব কিছু আপনাদের হাতে। আপনারা যদি 2-4-5 টাকা করে আপনারা যে যা পারেন, আপনাদেরকে ফোর্স করি না যে আপনারা অত টাকা দিন, যে যা পারেন, যার যতটুকু সমর্থ আপনারা
স্ক্রিনে ফোনপে নাম্বার দেওয়া আছে, তারপরে কমেন্ট বক্সে অ্যাকাউন্ট নাম্বার প্লাস ফোনপে নাম্বার পিন করা আছে। আপনারা চাইলে অ্যাকাউন্টেও দিতে পারেন, আপনারা চাইলে ফোনপে নাম্বারেও দিতে পারেন। আপনারা যে যা পারেন দিয়ে এই মানুষটাকে একটু সহায় করেন আর কি। সাহিল ভাই কো। তো গাইস অ্যাকচুয়ালি দেখতেছেন যে আঙ্গ বাড়ির পাশে, আঙ্গ বাড়ির সাথেই। তো আশা করি সকলে সহযোগিতা করবেন। আমাগো বয়সী দেন খুবই আবেগ লাগছে আমাগো, আর খুবই কষ্ট লাগছে দেখে নিয়ে দেখেন বিয়াবারও করে নাই, বিয়াবারও করবো আর কি। তো বাঁচানো বহুত মানে কঠিন হয়ে পড়ছে। হ্যাঁ, এর গার্জেনের তরফ থেকে কোনো পয়সা পাতি নাই, তাকে পেয়ে গেল। আর ফাদারেরও বেমার, আর অন্য ধরনের বাড়িতে পয়সা থাকা মানুষ একটাও নেই কে। তো সবাই 2-4-5 টাকা করে, 10 টাকা করে, 20 টাকা করে বন্ধু বান্ধব না চা খাবার গেলে 2-300 টাকা বিল উঠে। তো আমরা ওটা ভাইবা 20 টাকা, 30 টাকা, 50 টাকা সবাই যদি 10 জনে দিলে পরে দেন বহুত হেল্প হবো। সবাই সহযোগিতা করেন আর হেল্প করেন বাইডারে। আর ভিডিওটা খাস করে আপনারা শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। আপনারা যদি টাকা নাও দিতে পারেন, আপনাদের ওসিলায় যদি একটা শেয়ার পড়ে ভিডিওতে, তাহলে কিন্তু হয়তো আপনাদের দ্বারাই হয়তো ভিডিওটা আরও কিছু মানুষ দেখবে, হয়তো তারা টাকা দিতে পারবে। আপনারা ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা 10-5 টাকা যে যা পারেন দিয়ে এই মানুষটাকে একটু সহায় করবেন। ধন্যবাদ। আরও আমি যুবক বাইকের জন্য একটা হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা 5 মিনিটের বাইকের মজা নিয়ে এরকম লাইফটা ধ্বংস করবেন না। আর যুবক ভাইয়েরা আপনারা ভালো করে বাইক রাইডার করবেন, স্লো ড্রাইভ, লং লাইফ। আপনারা সকলে সুস্থ থাকবেন আর বাইডার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন। ধন্যবাদ।